হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দুর্দান্ত একটি মুভি মেন ইন ব্ল্যাক পার্ট 3। মুভিটির আইএমডিবি রেটিং 6.8 আউট অফ 10 এবং রটেন টমেটোতে 68% ফ্রেশ। আপনারা যদি মুভিটির প্রথম দুইটি পর্ব না দেখে থাকেন তাহলে এই পর্বটি বুঝতে পারবেন না, তাই আপনারা আগে প্রথম দুইটি পর্ব দেখে নেবেন এবং সেই দুইটি পর্ব আমার চ্যানেলেই পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই লিলি নামের একটি মেয়েকে দেখা যায়। সে জেলখানায় বরিস নামের একজন কয়েদির সঙ্গে দেখা করতে এসেছে। আর এই জেলখানাটি পৃথিবীতে নয়, এটি ছিল চাঁদে। এই জেলখানায় শুধুমাত্র সব থেকে বেশি ডেঞ্জারাস কয়েদিদেরকেই আটকে রাখা হয়। আর তখনই সেখানে বরিসকে দেখা যায়। বরিসকে আরো বেশি গার্ড দিয়ে রাখা হয়েছিল। বরিসের এক হাত কাটা ছিল, কারণ তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার সাথে এজেন্ট কে এর তুমুল লড়াই হয় এবং সে সময় এজেন্ট কে এর আঘাতে বরিসের এক হাত কেটে যায়। আর লিলি সেখানে বরিসের জন্য একটি কেক নিয়ে এসেছিল এবং জেলখানার গার্ডরা সেই কেকটি পরীক্ষা করার জন্য সেই কেকের মধ্যে হাত দেয়। আর তখনই সেই কেকের মধ্য থেকে মাকড়সার মতো দেখতে একটি প্রাণী বের হয়ে আসে এবং কাটা ছুঁড়ে দুইজন গার্ডকেই মেরে ফেলে। এরপরে সেই পোকাটি বরিসের সকল বাঁধন খুলে ফেলে এবং বরিসকে মুক্ত করে ফেলে এবং বরিসের ডান হাতের মধ্যে ঢুকে যায়। অ্যাকচুয়ালি সেই প্রাণীটি বরিসেরই শরীরের একটি অংশ ছিল। অন্যদিকে সেখানকার সকল গার্ড টের পেয়ে যায় যে বরিস মুক্ত হয়ে গিয়েছে, তাই তারা বরিসকে আটকানোর জন্য প্রস্তুত হয়ে যায়। বরিসও সেখান থেকে বিরাট বড় একটি অস্ত্র তুলে নেয় এবং সেখান থেকে বের হয়ে আসে। বরিস গুলি করে সেখানকার দেয়াল ধ্বংস করে দেয়। এতে মহাকর্ষের টানে সকল গার্ড মহাকাশে হারিয়ে যায়। এমনকি লুনা, যেই মেয়েটি বরিসকে উদ্ধার করতে এসেছিল, সেও মহাকর্ষের টানে মহাকাশে হারিয়ে যায়। এরপরে বরিস সেখান থেকে বের হয়ে আসে এবং বলে এজেন্টকে, আমি আসছি ইতিহাস নতুন করে লেখার জন্য। আর সেখানকার একটি স্পেসশিপ নিয়ে বরিস পৃথিবীতে চলে আসে। এরপরে দেখা যায় এজেন্ট জে এবং কে সেই স্পেসশিপ নিয়ে তদন্ত করছে যে সেই স্পেসশিপে করে আসলে কে এসেছে, কারণ তারা এখনো বরিসের মুক্ত হয়ে যাওয়ার ব্যাপারটি জানতো না। এরই মধ্যে দেখা যায় মেন ইন ব্ল্যাকের পরিচালক জেট মারা গিয়েছে এবং সেখানকার সকল এজেন্ট তার প্রতি সম্মান জানাচ্ছে। আর এজেন্ট ওকে মেন ইন ব্ল্যাকের নতুন পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়। আর এরই মধ্যে এজেন্ট জে এবং কে বের হয়ে পড়ে, কারণ তারা খবর পেয়েছে কোনো একটি রেস্টুরেন্টে মানুষদেরকে মিথ্যা কথা বলে এলিয়েন রান্না করে খাওয়ানো হচ্ছে। অন্যদিকে বরিস পৃথিবীতে জেফ্রি নামক একজন ব্যক্তির কাছে চলে আসে এবং বলে তার বাবা ওবেডেয়ার সঙ্গে সে লুনাম্যাক্সের জেলখানায় থাকতো। আর সে তার বাবার কাছ থেকে জানতে পেরেছে জেফ্রির কাছে এমন একটি মেশিন রয়েছে যার সাহায্যে টাইম ট্রাভেল করা যায়। বরিস বলে সে ইতিহাসে যেতে চায় যখন তার হাত ভালো ছিল এবং সে গিয়ে এজেন্ট কে মারতে চায়। অন্যদিকে এজেন্ট জে এবং কে সেই রেস্টুরেন্টে চলে আসে। তারা সেই রেস্টুরেন্টটি তল্লাশি করে খাবার হিসাবে অনেক এলিয়েন দেখতে পায়। তখন এজেন্ট কে বলে রেস্টুরেন্টে এই ধরনের খাবার বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে এজেন্টকে রেস্টুরেন্টের মালিককে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় এবং জিজ্ঞেস করে এই খাবারগুলো কে অর্ডার করেছিল। তখন সে বলে সে শিওর না যে এই খাবারগুলো কে অর্ডার করেছিল, তবে সে শীঘ্রই এখানে আসবে। তাই এজেন্ট জে এবং কে সেই ব্যক্তিটির আসার জন্য সেখানে অপেক্ষা করতে থাকে। আর তখন বোঝা যায় এজেন্ট জে এবং কের মধ্যে এক ধরনের বিদ্বেষ কাজ করছে এবং তাদের মধ্যে ধীরে ধীরে দূরত্ব বাড়তেই থাকছে, কারণ এজেন্টকে খুবই কম কথা বলে এবং সে অনেক কিছু জানে যেগুলো সে কখনোই এজেন্ট জে এর সাথে শেয়ার করে না। আর হঠাৎ তখন সেখানকার এলিয়েনগুলো তাদের উপরে আক্রমণ করে। তারাও পাল্টা গুলি চালাতে থাকে আর সেখানে তাদের মধ্যে দুর্দান্ত ফাইট হয়। তারা সকল শয়তান এলিয়েনকে সেখানে পরাজিত করে ফেলে। আর তখনই এজেন্ট কে এর সামনে বরিস চলে আসে। বরিস তার 40 বছর জেলে আটকে থাকার প্রতিশোধ নিতে চাচ্ছিল। ঠিক তখনই সেখানে এজেন্ট জে চলে আসে এবং তারা একটি দরজাকে ঢাল বানিয়ে বরিসের সকল আক্রমণ ঠেকিয়ে দেয়। তবে এজেন্ট জে এবং কে ছাদ থেকে নিচে পড়ে যায় এবং তখনই বরিস উপর থেকে বলে এজেন্টকে, তুমি তো জানোই না, তুমি তো কত আগেই মারা গিয়েছো। আর এই কথা শুনে এজেন্টকে পুরাপুরি স্তম্ভিত হয়ে যায়। এরপরে এজেন্ট জে এবং কে একটি রেস্টুরেন্টে বসে কথা বলতে থাকে এবং তখনই এজেন্টকে বলে সে বিরাট বড় একটি ভুল করে ফেলেছে, তার উচিত ছিল বরিসকে জেলখানায় না ভরে তাকে মেরে ফেলা। তখন এজেন্ট জে বলে এ আর এমন কি ব্যাপার, চলো আমরা এখনই গিয়ে বরিসকে মেরে ফেলি। তখন এজেন্টকে বলে না, তুমি এই ব্যাপারের মধ্যে নাক গলাবে না, কারণ এটি আমার এবং বরিসের পার্সোনাল ব্যাপার। তখন এজেন্ট জে এজেন্ট কে অনেক জোরাজুরি করে এবং এতে রেগে গিয়ে এজেন্ট জে কে 1 মাসের জন্য সাসপেন্ড করে। তবে ঘটনাটি পুরাপুরি জানার জন্য এজেন্ট জে মেন ইন ব্ল্যাকের হেডকোয়ার্টারে চলে আসে এবং কম্পিউটার থেকে এজেন্ট কে এবং বরিসের মধ্যে ঝামেলার তথ্য নিতে থাকে। আর সেখান থেকে এজেন্ট জে জানতে পারে 1969 সালের 15ই জুলাই কনি আইল্যান্ড নামের একটি জায়গায় রোমান অ্যান্ড ফেবুলিস্ট নামের একজন ব্যক্তিকে
বরিস মেরে ফেলেছিল। আর সেই একই দিনে ফ্যাক্টরি নামের একটি জায়গাতেও বরিস আরও একজনকে হত্যা করেছিল। তবে তার পরদিন অর্থাৎ 16 জুলাই এজেন্টকে বরিসকে আটক করে এবং তাদের মধ্যে লড়াইয়ে বরিসের এক হাত কেটে যায়। আর আপনাদের জানার জন্য বলে রাখি, বরিস হচ্ছে এমন এক জাতের এলিয়েন যাদেরকে বলা হয় বগলাডাইট। তাদের কাজ হচ্ছে একের পর এক গ্রহ ধ্বংস করা। তবে এজেন্টকে বরিসকে আটক করার পরে আর্কনেট নামক একটি ডিভাইস চাঁদে লাগিয়েছিল, যার ফলে বগলাডাইটরা পৃথিবীতে আর কোনোভাবেই আসতে পারতো না। এরপরে এজেন্ট যে আরও তথ্য খোঁজার চেষ্টা করে, তবে কম্পিউটার বলে এগুলো অনেক গোপনীয় তথ্য, তাই এজেন্ট জেকে সেগুলো দেয়া যাবে না। আর এরই মধ্যে সেখানে তাদের পরিচালক ও চলে আসে। ও এখানে অনেক দিন ধরে কাজ করে, সে এজেন্ট কে এর প্রায় সকল কিছুই জানে। তখন এজেন্ট যে ও এর কাছে এজেন্ট কে এর ব্যাপারে জিজ্ঞেস করে, তখন ও বলে তোমার যেগুলো জানলে লাভের থেকে ক্ষতিই বেশি সেগুলো না জানাই ভালো। অন্যদিকে এজেন্টকে অস্ত্র নিয়ে কিছু একটার জন্য অপেক্ষা করতে থাকে, তবে হঠাৎ এজেন্টকে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরদিন এজেন্ট যে খুবই আনইজি ফিল করতে থাকে এবং সে এরই মধ্যে মেন ইন ব্ল্যাকের হেডকোয়ার্টারে চলে আসে। সে এসেই সেখানে বড় এক গ্লাস মিল্ক শেকের অর্ডার দেয়। এরপরে সে সেখানকার অন্যান্য এজেন্টদের কাছে জিজ্ঞেস করে এজেন্ট কে কোথায়। তখন তারা বলে তারা এজেন্ট কে নামে কাউকে চেনে না এবং সেই সাথে সে সেখানে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করে। তখন এজেন্ট যে তাদের পরিচালক ও এর কাছে এজেন্ট কে এর ব্যাপারে জিজ্ঞেস করে, তখন ও বলে কেন, এজেন্ট কে তো প্রায় 40 বছর আগে মারা গিয়েছে। তখন এজেন্ট যে এটি শুনে একেবারে স্তম্ভিত হয়ে যায়। তখন ও এজেন্ট জেকে জানায় যে 1969 সালের 19 তারিখে বরিসের সঙ্গে এজেন্ট কে এর মারামারি হয় এবং সেখানে এজেন্টকে মারা যায়। আর বরিস সেখান থেকে পালিয়ে তাদের নিজের গ্রহে ফিরে যায়। আর তখন এজেন্ট যে বলে এটি কিভাবে সম্ভব, আমি তো কালকেও এজেন্ট কে এর সঙ্গে বসে কফি খেলাম, আর বরিস কিভাবে এজেন্ট কে কে মারবে, এজেন্ট কেই তো বরিসকে গ্রেপ্তার করে ফেলেছিল। কিন্তু ও এজেন্ট যে এর এই কথা একেবারেই বিশ্বাস করে না এবং বলে এজেন্ট যে এর মাথার প্রবলেম হয়েছে। আর তখনই সেখানে সেই এজেন্ট যে এর জন্য মিল্কশেক নিয়ে আসে। তখন সেটি দেখে ও বলে কি ব্যাপার, তুমি মিল্কশেক কেন খাচ্ছ। তখন এজেন্ট যে বলে আজকে সকাল থেকে আমার মিল্কশেক খেতে মন চাচ্ছে। তখন পরিচালক ও বলে মিল্কশেক তাদেরই বেশি খেতে মন চায় যারা টাইম ট্রাভেল করে। আর তখন এজেন্ট যে ওকে এজেন্ট কে সম্পর্কে এমন বিশেষ কিছু কথা বলে যেগুলো এজেন্ট যে এর পক্ষে জানা কোনোভাবেই সম্ভব ছিল না। এখন পরিচালক ও এর মনে হয় এজেন্ট যে হয়তোবা সত্যি কথাই বলছে এবং বরিস হয়তোবা কোনোভাবে টাইম ট্রাভেল করে ইতিহাসে চলে গিয়ে এজেন্ট কে কে মেরে ফেলেছে। আর তখনই সেখানে ইমার্জেন্সি রেড সিগন্যাল জ্বলতে থাকে এবং জানা যায় বগলাডাইটরা পৃথিবীতে আক্রমণ করতে আসছে। আর তখনই এজেন্ট যে ওকে আর্কনেট চালু করতে বলে যাতে বগলাডাইটরা পৃথিবীতে না আসতে পারে। আর তখনই এজেন্ট জের মনে হয় আর্কনেট তো এজেন্ট কে বসিয়েছিল, আর যেহেতু এজেন্টকে মারা গিয়েছে সেহেতু আর আর্কনেটও নেই। আর তখনই পরিচালক ও এজেন্ট জেকে জেফরিকে খুঁজতে বলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে বলে, কারণ তার কাছেই টাইম ট্রাভেল করার যন্ত্র রয়েছে। এরপরে যে জেফরির দোকানে এসেই জেফরির মাথায় বন্দুক ধরে এবং তাকে জিজ্ঞেস করে সে বরিসকে টাইম ট্রাভেল করার গ্যাজেট দিয়েছিল কিনা। আর সেখান থেকে জানা যায় সে বরিসকে গ্যাজেট দিয়েছিল এবং সে বরিসকে 1970 সালের 16 জুলাই পাঠিয়েছিল। এরপরে এজেন্ট যে জেফরিকে বলে তাকে 15 জুলাই 1970 সালে পাঠাতে, যাতে সে গিয়ে বরিসকে মারতে পারে। জেফরি প্রথমে এজেন্ট জেকে পাঠাতে রাজি হচ্ছিল না, কিন্তু যখন সে দেখে বরিস তার পৃথিবীকে ধ্বংস করে ফেলছে তখন সে বাধ্য হয়ে এজেন্ট জেকে পাঠাতে রাজি হয়। তখন সে জেকে অনেক উঁচু একটি ছাদের উপরে নিয়ে আসে এবং তাকে সেই গ্যাজেটটি দেয়। জেফরি তখন সেই গ্যাজেটে 15 তারিখ সেট করে দেয় এবং এজেন্ট জেকে সেই উঁচু বিল্ডিং থেকে লাফ দিতে বলে এবং বলে দেয় এই ডিভাইসে তুমি তখনই ক্লিক করবে যখন তুমি মাটির থেকে 2 ফিট উপরে থাকবে এবং চোখে হলুদ আলো দেখবে। তুমি যদি তার পরে চাপ দাও তাহলে কিন্তু তুমি ছাদ থেকে পড়ে মারা যাবে। এরপরে এজেন্ট যে ঠিক তেমনটাই করে এবং সে 15 তারিখে পৌঁছে যায়। এজেন্ট যে সেখানে 1969 সালের পুরাতন বিল্ডিং এবং গাড়ি দেখতে পায়। এরপরে এজেন্ট যে সেখান থেকে একটি গাড়ি চুরি করে এবং কনি আইল্যান্ডের দিকে রওনা দেয়, কারণ সে জানে বরিস সেখানে 15 তারিখে একজন ব্যক্তিকে খুন করেছিল। তবে রাস্তায় পুলিশ ধরায় এজেন্ট জের সেখানে যেতে দেরি হয়ে যায়। আর এরই মধ্যে দেখা যায় বরিস সেখানে পৌঁছে গিয়েছে এবং রোমান ফেবুলিস্টের সঙ্গে কথা বলছে যাকে সে খুন করবে। বরিস তার কাছ থেকে সেই আর্কনেটটি চায়। আর্কনেট হচ্ছে সেই জিনিস যেটি দিয়ে
বগলাডার্টদের আটকে রাখা যায়। কিন্তু তখনই রোমান বলে সে আর্কনেটটি এজেন্ট কে এর কাছে পাঠিয়ে দিয়েছে এবং সে কালকেই সেই আর্কনেটটি চাঁদে স্থাপন করবে। আর এটি শুনে বরিস অত্যন্ত রেগে যায় এবং তাকে মেরে ফেলে। আর তখনই সেখানে এজেন্ট যে চলে আসে, সে দেখতে পায় বরিস সেখান থেকে পালিয়ে যাচ্ছে। সে বরিসের দিকে বন্দুক তাক করে। আর ঠিক তখনই এজেন্টকে সেখানে চলে আসে এবং ইলেকট্রিক শক দিয়ে এজেন্ট জেকে সেখানে কাবু করে ফেলে। এরপরে এজেন্টকে জেকে তাদের হেড অফিসে নিয়ে আসে। এজেন্টকে তাকে অনেক প্রশ্ন করে, কিন্তু এজেন্ট যে এমন ভাব করে যেন সে তাদেরকে চেনেই না। আসলে এজেন্ট যে তাদের কাছ থেকে ঘটনাটি লুকাতে চাচ্ছিল। আর তখনই এজেন্ট জেকে একটি মেশিনের মধ্যে প্রবেশ করায়। এটি হচ্ছে সেই মেশিন যার মাধ্যমে কোনো মানুষের স্মৃতি ভুলিয়ে দেয়া যায়। আমরা বর্তমানে স্মৃতি ভোলানোর জন্য যেই মেশিনটি দেখেছিলাম সেটি অত্যন্ত ছোট, কিন্তু যেহেতু সেটি 1969 সাল ছিল তাই সেই মেশিনটি অনেক বড় ছিল। আর তখনই এজেন্ট যে বুঝতে পারে তাকে সত্য স্বীকার করতেই হবে, তা না হলে তারা তার স্মৃতি ভুলিয়ে দেবে। তখন এজেন্ট যে বলে, কালকে যখন তুমি বরিসকে ধরবে তখন তুমি তাকে জেলে দিবে না, তখন তুমি তাকে একেবারে মেরে ফেলবে। তখন এজেন্টকে সেই মেশিনটি থামিয়ে দেয় এবং সেখান থেকে এজেন্ট জেকে বের করে নিয়ে আসে। তখন এজেন্ট যে তাকে সবকিছু খুলে বলে এবং কথাগুলো শুনে এজেন্ট কে এর মনে হয় এই কথাগুলোর মধ্যে সত্যি সত্যিই মিল রয়েছে। তখন এজেন্টকে এজেন্ট জেকে নিয়ে রওনা দেয় এবং এজেন্টকে এজেন্ট জেকে জিজ্ঞেস করে, এখন বলো আমাদের কোথায় যাওয়া উচিত। তখন এজেন্ট যে বলে, তা তো আমি জানি না। তখন কে বলে, কিন্তু তুমি তো ভবিষ্যৎ থেকে এসেছো, তোমার তো জানা উচিত। তখন এজেন্ট যে বলে, তুমি তো আমাকে কিছুই বলতে না, তাই আমি এসব ব্যাপারে কিছুই জানি না। তবে আমার শুধু এইটুকু মনে আছে যে আজকের দিনেই বরিস ফ্যাক্টরিতে কোনো একজন ব্যক্তিকে খুন করেছিল, তবে কোন ফ্যাক্টরি তা আমি ঠিক বলতে পারছি না। এরপরে তারা সেখানকার একটি গেমিং ক্লাবে চলে আসে। সেখানকার গেমিং ক্লাবের বস ছিল একজন এলিয়েন। তারা এসে দেখতে পায় বরিস আগেই সেখানে চলে এসেছে এবং সেই এলিয়েনকে মেরে ফেলেছে। এখান থেকে তারা আরও জানতে পারে এরপরে বরিস গ্ল্যামোরা গ্রহের আরও কয়েকজন এলিয়েনকে মারতে যাবে। গ্ল্যামোর হচ্ছে সেই গ্রহ যেই গ্রহকে বগলাডায়টরা অনেক আগেই ধ্বংস করে ফেলেছিল। আর এজেন্টকে তখন বুঝে ফেলে বরিস এখন কোথায় যাবে। সে এজেন্ট জেকে বলে, ফ্যাক্টরি বলতে আসলে কোনো ফ্যাক্টরি বোঝানো হয়নি, ফ্যাক্টরি একটি জায়গার নাম। আর তখন তারা ফ্যাক্টরিতে চলে আসে। তারা দেখতে পায় ফ্যাক্টরিতে সবাই এলিয়েন এবং এখানে এলিয়েনদের ফ্যাশন শো হয়। আর সেখানে এলিয়েনদের ছদ্মবেশে মেন ইন ব্ল্যাকের একজন এজেন্ট ছিল। আর সেই এজেন্টের কাছ থেকে এজেন্টকে জানতে পারে বরিস এখন গ্রিফিন নামের একজন এলিয়েনকে খুঁজছে। আর সেই এলিয়েনটি আর্কেন গ্রহ থেকে এসেছে এবং সে ভবিষ্যৎ বলতে পারে। আর বগলাডাইটরা আর্কেন গ্রহ ধ্বংস করে ফেলেছে এবং তারা এখন গ্রিফিনকে খুঁজছে, কারণ গ্রিফিনের কাছে এমন কিছু আছে যা দেখে বগলাডাইটরা ভয় পায়। আর এজেন্ট যে অন্যদিকে ছিল, এজেন্ট জের সাথে সেখানে গ্রিফিনের দেখা হয়। গ্রিফিন এজেন্ট জেকে সেখানকার বেশ কিছু ভবিষ্যতের ঘটনা বলে দেয় এবং তা দেখে এজেন্ট যে একেবারে চমকে যায়। আর তখনই সেখানে এজেন্টকে চলে আসে। গ্রিফিন তাদেরকে বলে সে এখান থেকে চলে যাবে এবং তারা যদি তাকে আবারও খুঁজে পায় তাহলে সে তাদেরকে এমন একটি গিফট দেবে যা পৃথিবীকে বাঁচাতে পারে। গ্রিফিন আরও বলে কিছুক্ষণের মধ্যেই এখানে বরিস চলে আসবে। আর সেখানে তাই হয়। বরিস সেখানে চলে আসে এবং এলোপাতারি আক্রমণ চালায়। এতে একজন এলিয়েন সেখানে মারা যায়। আর তখনই এজেন্ট জে এবং কে বরিসকে তাড়া করে। তবে বরিস সেখান থেকে পালিয়ে যায় এবং গ্রিফিনও সেখান থেকে উধাও হয়ে যায়। তখন এজেন্ট জে এবং কে ভাবতে থাকে কিভাবে আবারও গ্রিফিনকে খুঁজে বের করা যায়। তখন তারা মাথা ঠান্ডা করে ভাবার জন্য একটি রেস্টুরেন্টে আসে। আর তখনই এজেন্ট জের মনে পড়ে যায় গ্রিফিন সেখান থেকে যাওয়ার সময় বলে গিয়েছিল তার সঙ্গে খেলায় দেখা করতে। আর সেখানে খেলা হতে এখনও 3 মাস বাকি। তবে যেহেতু গ্রিফিন আগে থেকেই ভবিষ্যৎ দেখতে পারে তাই এমনও হতে পারে গ্রিফিন আগে থেকেই সেই মাঠে গিয়ে রয়েছে। তাই তারা সেই রাত্রেই সেই মাঠে চলে আসে এবং দেখতে পায় গ্রিফিন একা একা দাঁড়িয়ে সেখানে হাতে তালি দিচ্ছে। গ্রিফিন তাদেরকে দেখে তাদের গায়ে হাত দেয় এবং তখন এজেন্ট জে এবং কে তারাও সেই ভবিষ্যতের খেলা দেখতে পায়। আর যেহেতু এজেন্ট জে এবং কে গ্রিফিনকে আবারও খুঁজে পেয়েছে তাই সে তার কথা অনুযায়ী তাদেরকে একটি জিনিস দেয় এবং সেই জিনিসের নাম আর্কেন। গ্রিফিন বলে এই আর্কেনটি যদি ব্রহ্মাণ্ডের কোথাও স্থাপন করা যায় তাহলে সেটি পুরো পৃথিবীকে বগলাডায়টের আক্রমণ থেকে রক্ষা করবে। আর তখন এজেন্টকে ভাবতে থাকে তারা কিভাবে এই আর্কেনটি পৃথিবীর বাইরে কোথাও স্থাপন করবে। তখনই গ্রিফিন বলে কালকে 16 তারিখ এবং কালকেই অ্যাপোলো 11 চন্দ্রের দিকে রওনা দেবে। আর তখনই এজেন্টকে বুঝতে পারে এই আর্কেনটি কোনো ক্রমে সেই রকেটের সঙ্গে স্থাপন করতে হবে। আর তখন তারা এও জানতে পারে বগলাডাটরা পৃথিবীতে আক্রমণ করতে না পারলে তারা ক্ষুধার কারণে মারা যাবে, কারণ তাদের কাছে যথেষ্ট খাবার নেই এবং
পরের গ্রহটি তাদের থেকে অনেক দূরে। কিন্তু তখনই সেখানে বরিস চলে আসে এবং গ্রিফিনকে তার বাইকে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এজেন্ট জে এবং কে বরিসকে তাড়া করে। বরিস গ্রিফিনকে নিয়ে যাওয়ার সময় গ্রিফিনের কাছ থেকে সেই আর্কেনটি কেড়ে নেয়। তবে এজেন্ট জে এবং কে কোনো ক্রমে গ্রিফিনকে আবারও উদ্ধার করে ফেলে, আর তখনই বরিসের বাইক অ্যাক্সিডেন্ট হয়, তবে বরিস সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বরিস সেই আর্কেইনটি খোলে এবং বুঝতে পারে এটি একটি নকল আর্কেইন, আসল আর্কেইন এটি নয়। আর তখনই সেখানে ভবিষ্যৎ থেকে আসা বরিস চলে আসে, যার একটি হাত কাটা ছিল। তখন অতীতের বরিস ভবিষ্যতের বরিসকে বলে, তুমি কে? তখন ভবিষ্যতের বরিস বলে, আমিই তোমার ভবিষ্যৎ, তবে তুমি অতীতে কিছু ভুল করেছিলে এবং সেগুলো ঠিক করার জন্যই আমি এখন এসেছি। তবে তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার আর হাত কাটা যাবে না এবং 40 বছরও জেলে থাকতে হবে না। আর আমাদের এখন যা করতে হবে তা হলো আসল আর্কেইনটি খুঁজে বের করতে হবে এবং এজেন্ট কে কে মেরে ফেলতে হবে। অন্যদিকে গ্রিফিন এজেন্ট জে এবং কের হাতে আসল আর্কেইন তুলে দেয়, কারণ গ্রিফিন তো ভবিষ্যৎ দেখতে পারে। সে আগে থেকেই জানতো যে বরিস তাকে সেখান থেকে তুলে নিয়ে যাবে এবং আর্কেইনটি কেড়ে নেবে। তখন তারা তিনজন ফ্লোরিডার দিকে রওনা দেওয়ার চিন্তা করে, কারণ ফ্লোরিডাতেই অ্যাপোলো 11 রকেটটি ছাড়া হবে। তবে এজেন্ট যে আপ্রাণ চেষ্টা করে এজেন্ট কেকে সেখানে যাওয়া থেকে আটকানোর জন্য, কারণ সে ভবিষ্যৎ থেকে জানতে পেরেছিল এজেন্ট কেকে সেখানে বরিস মেরে ফেলেছিল। কিন্তু এজেন্টকে সাফ জানিয়ে দেয় সেখানে যাই হোক সে যাবেই। তখন এজেন্ট যে গ্রিফিনকে জিজ্ঞেস করে তাকে বাঁচানোর কি কোনো উপায় রয়েছে? তখন গ্রিফিন বলে, হ্যাঁ, এজেন্ট কে এর বাঁচার চান্স আছে, তবে যেখানে মৃত্যু লেখা থাকে সেখানে কারো না কারো মৃত্যু অবশ্যই হয়। তবে তাদের সেখানে যাওয়ার জন্য মাত্র 5 ঘন্টা সময় ছিল, তাই তারা খুব দ্রুত যাওয়ার জন্য এক বিশেষ ধরনের যানবাহনে উঠে পড়ে। তারা রকেট লঞ্চ হওয়ার কিছুক্ষণ আগেই ফ্লোরিডায় পৌঁছে যায়। তবে সেখানকার সিকিউরিটি গার্ডরা সেখানে চলে আসে। গ্রিফিন এজেন্ট জে এবং কেকে সব সত্যি কথা বলতে বলে। তবে তারা সেই সত্য কথা শুনে হেসেই উড়িয়ে দেয় এবং তাদেরকে আততায়ী ভেবে গ্রেপ্তার করে। তখনই গ্রিফিন সেখানকার ক্যাপ্টেনের গায়ে হাত রাখে এবং তাকে বেশ কিছু ভবিষ্যতের দৃশ্য দেখায়। সেই ক্যাপ্টেনের নাম ছিল জেমস এডওয়ার্ড। সে সেই দৃশ্যগুলো দেখে বুঝতে পারে এরা কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এরা কতটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছে। তখন ক্যাপ্টেন জেমস তাদেরকে মুক্ত করে দেয় এবং সেই ট্রেনে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। তবে গ্রিফিন সেখানে থেমে যায়। সে বলে সে আর সামনে যাবে না, তার যতটা করার ছিল সে ততটুকু করেছে এবং সে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে বলে দিয়ে যায় বরিসের যখন এক হাত কেটে যাবে এবং ঘটনা স্বাভাবিক হবে তখন এজেন্ট যে তার আসল সময়ে ফিরে যাবে। এরই মধ্যে ক্যাপ্টেন জেমস তাদেরকে একটি লিফটে তুলে দেয় এবং বলে এই লিফটটি সোজাসুজি তাদেরকে রকেটের কাছে নিয়ে যাবে। সেই লিফটটি যখন উপরে উঠছিল ঠিক তখনই হাত কাটা বরিস সেখানে আক্রমণ করে এবং সেই লিফট থেকে এজেন্ট জেকে বের করে নিয়ে যায়। সেখানে এজেন্ট জের সাথে ভবিষ্যৎ থেকে আসা বরিসের লড়াই হয়, তবে এজেন্ট জে কোনো ক্রমে সেই বরিসকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এজেন্টকে তার জায়গা মতো স্থানে চলে আসে। রকেটটি তার থেকে খুব সামান্য দূরেই ছিল। তবে তখনই সেখানে বর্তমানের বরিস চলে আসে এবং সেখানে এজেন্ট কের সাথে বর্তমান বরিসের লড়াই হয়। অন্যদিকে ভবিষ্যতের বরিস উপর থেকে এজেন্ট কেকে মারার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে এজেন্ট জে চলে আসে এবং ভবিষ্যতের বরিসকে আক্রমণ করে। ভবিষ্যতের বরিস ধাক্কা দিয়ে এজেন্ট জেকে ফেলে দেয় এবং এজেন্ট জে একটি পাইপ ধরে ঝুলতে থাকে। ভবিষ্যতের বরিস এজেন্ট কেকে প্রায় মেরেই ফেলেছিল। ঠিক তখনই এজেন্ট যে তাকে জানোয়ার বলে ডাকে এবং জানোয়ার শুনলে বরিস অত্যন্ত রেগে যায়, তাই সে এজেন্ট কেকে না মেরে এজেন্ট জেকে মারার চেষ্টা করে। আর তখন এজেন্ট যে এমন একটি চাল দেয় যা মুভির দৃশ্যকে একেবারে ঘুরিয়ে দেয়। সে যেই ডিভাইসের মাধ্যমে অতীতে এসেছিল সেই ডিভাইসে সে তখনকার সময় সেট করে এবং বরিসকে মারার জন্য রওনা দেয়। বরিস এজেন্ট জেকে মারার জন্য 3টি কাঁটা ছুড়ে দেয় এবং 3টি কাঁটাই এজেন্ট জে এর শরীরে ঢুকে যায়। তবে এজেন্ট যে বরিসকে নিয়ে সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়, কিন্তু মাটি স্পর্শ করার 2 ফিট আগে থাকতেই এজেন্ট যে সেই ডিভাইসে চাপ দেয় এবং সে তার আসল সময়ে ফিরে আসে। আসল সময় বলতে কিছুক্ষণ আগের সময়, যেই সময়টি সে ডিভাইসে সেট করেছিল, এবং সে আবারও বরিসকে আক্রমণ করতে যায়। বরিস আবারও তার দিকে কাঁটা ছুড়ে দেয়, কিন্তু সে আগে থেকেই জানতো যে বরিস কোথায় কোথায় কাঁটা মেরেছিল, তাই সে সকল কাঁটাকে অতিক্রম করে বরিসের কাছে পৌঁছে যায় এবং এক ঘুষি দিয়ে বরিসকে উপর থেকে নিচে ফেলে দেয়। অন্যদিকে আসল বরিসের সাথে এজেন্ট কে এর মারামারি হতে থাকে এবং এজেন্টকে গুলি করে সেই বরিসেরও এক হাত কেটে দেয় এবং সেই বরিসও উপর থেকে
থেকে নিচে পড়ে যায়। তখন এজেন্টকে সেই আর্কেইনটি সেই রকেটের সঙ্গে সেট করে এবং সেখান থেকে নেমে আসে। তারা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, কারণ তারা জানে রকেট যখন উপরে উঠবে তখন রকেটের গ্যাসের কারণে চারদিকে অনেক উত্তপ্ত হবে এবং তারা সেখানে থাকলে মারা যাবে। তবে এজেন্ট যে ইচ্ছাকৃতভাবে সেখান থেকে আলাদা হয়ে যায়, কারণ সে জানে সে কিছুক্ষণের মধ্যে তার আসল ভবিষ্যতের সময় ফিরে যাবে। এজেন্টকে নিরাপদ দূরত্বে চলে আসে, আর ক্যাপ্টেন জেমসও সেখানে এজেন্টকে এর জন্য অপেক্ষা করছিল। আর তখনই রকেটটি সেখানে ছাড়তে শুরু করে এবং রকেটের গ্যাসের আগুনে সেখানে ভবিষ্যৎ থেকে আসা বরিস আগুনে পুড়ে মারা যায়। আর তখনই দেখা যায় রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডল ত্যাগ করে চলে যাচ্ছে এবং তখনই সেই আর্কেইন থেকে একটি বলয় সৃষ্টি হচ্ছে যা পৃথিবীকে রক্ষা করছে। অন্যদিকে এজেন্ট কে যেখানে ছিল সেখানে বর্তমানের বরিস চলে আসে এবং এজেন্ট কে মারার চেষ্টা করে। জেমস এজেন্ট কে বাঁচানোর চেষ্টা করে এবং তার ফলে জেমস সেখানে মারা যায়। আর তখনই এজেন্টকে বরিসের দিকে বন্দুক তাক করে, এতে বরিস ভয় পেয়ে আত্মসমর্পণ করে। তবে এজেন্টকে এবার আর কোনো রকম ভুল করে না, সে বরিসকে অ্যারেস্ট না করে গুলি করে মেরে ফেলে। আর এই সকল ঘটনা এজেন্ট যে পেছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর তখনই তার গ্রিফিনের বলা একটি কথা মনে পড়ে যায়। সে বলেছিল, যেখানে মৃত্যু লেখা রয়েছে সেখানে কারো না কারো মৃত্যু হবেই। যেমন কিছুক্ষণ আগে ক্যাপ্টেন জেমস সেখানে মারা গেল, আর তখনই সেখানে গাড়িতে করে একটি বাচ্চা ছেলে চলে আসে। সে ছিল ক্যাপ্টেন জেমসের ছেলে। আর সেই বাচ্চা ছেলেটিকে দেখে এজেন্ট যে একেবারে চমকে যায়, কারণ সেই বাচ্চা ছেলেটিই ছিল বর্তমানের এজেন্ট যে। আর সে আরো শিওর হয়ে যায় যখন দেখে সেই বাচ্চা ছেলেটির কাছে থাকা ঘড়ি এবং তার কাছে থাকা ঘড়ি একেবারেই এক। অর্থাৎ কিছুক্ষণ আগে যেই ক্যাপ্টেনটি মারা গেল সে ছিল এজেন্ট জে এর বাবা। আর তখন ছোট্ট জেমস অর্থাৎ ছোট্ট এজেন্ট জে এজেন্ট কে জিজ্ঞেস করে যে আমার বাবা কোথায়। তখন এজেন্ট কে বলে তার বাবা একজন হিরো এবং তার বাবা একটি গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে, তাই এখন থেকে জেমসের সকল দায়িত্ব এজেন্ট কে এর। আর এটি দেখে এজেন্ট যে একেবারে হতবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে এজেন্টকেই তাকে এত বড় করে তুলেছে এবং সকল বিপদ আপদে পেছন থেকে সাহায্য করেছে। তবে এসব ব্যাপারে এজেন্ট জে এর কিছুই মনে নেই, কারণ সে দেখতে পায় কিছুক্ষণ পরেই এজেন্টকে সেই ডিভাইস দিয়ে ছোট্ট জেমসের সকল স্মৃতি ভুলিয়ে দেয়। আর তখনই এজেন্ট যে তার বাস্তব সময় অর্থাৎ ভবিষ্যৎ সময়ে ফিরে আসে। সে দেখতে পায় পৃথিবীতে আর কোনো বগলাডার্ট নেই, আর এজেন্টকে তখনও সেখানে বেঁচে রয়েছে, অর্থাৎ তার মিশন সফল হয়েছে। এজেন্ট যে তার মাঝে মধ্যে খারাপ ব্যবহারের জন্য এজেন্ট কে এর কাছে ক্ষমা চায়, আর এজেন্ট কেও এজেন্ট জেকে ক্ষমা করে দেয়, কারণ পেছন থেকে এজেন্টকেই বাবার মতো এজেন্ট জেকে বড় করে তুলেছে। আর তখনই এজেন্ট জে এবং কে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় এবং পাশেই সেখানে গ্রিফিনকে দেখা যায়। আর গ্রিফিন সেখান থেকে দেখতে পায় অনেক বড় ধরনের একটি উল্কা পৃথিবীতে পড়তে চলেছে, যেটি পড়লে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তবে সেটি পড়ার আগেই একটি স্যাটেলাইটের সঙ্গে বাড়ি খায় এবং সেটি ধ্বংস হয়ে যায়। আর তখন গ্রিফিন বলে, ভাগ্যিস পৃথিবী আরেকবার বেঁচে গেল। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।